আজকের এই ভিডিওটি আপনাদের সকলের উদ্দেশ্যে উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য। সাম্প্রতিক সময়ে একটি অপরাধ প্রবণতা চরম আকার ধারণ করেছে। যেমনটি বলেছিলাম যে স্বল্প বয়সে কিশোর কিশোরীরা কিন্তু পালিয়ে বিয়ে করার প্রবণতা অনেকটাই বেড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারগুলো বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। আজকে আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের খেরির দিঘি যে পাড় রয়েছে, এই খেরির দিঘির পাড়ে আবু তাহের মিয়ার বাড়িতে। এখানে যে ঘটনাটি ঘটেছে, আজকে দেখেছি পতেঙ্গা থানা, চট্টগ্রামের পতেঙ্গা থানা থেকে একটি অভিযোগ কবিরহাট থানায় ফরওয়ার্ড করা হয়। সেখানে অভিযোগে বলা হয় যে একটি অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে মিয়ার ছেলে মিলন সে তাকে প্রেম সংগঠিত কারণে ভাগিয়ে নিয়ে আসে। এই অভিযোগের ভিত্তিতে কবিরহাট থানা পুলিশের একটি আভিযানিক দল এই বাড়িতে আসে এবং মেয়েকে সশরীরে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এমনটি ছিল ঘটনা। আর এই যে আবু তাহেরের ছেলে মিলন, সে কিন্তু মেয়েটাকে ভাগিয়ে নিয়ে আসছে। আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই, মিলনের কাছ থেকে শুনতে চাই, তুমি কবে কখন কিভাবে মেয়েটাকে এনেছো? এর সাথে আমার সাথে অনেক দিন পর্যন্ত রিলেশন ছিল। তো আমরা বিয়ের প্রস্তাব দিয়েছি ওর মা বাবাকে। বিয়ের প্রস্তাব দেওয়ার কারণে এরা মানে না। আমি ওরে বলছি যে তোমার মা বাবা বিয়ে মানতো না, তুমি কী করো, নাহলে আমার সাথে কথা বলি না। আমার বলে কিনা আপনি চিটাঙ্গা চট্টগ্রাম আসেন, চট্টগ্রাম আসলে আমি আপনার সাথে চলে যাবো। তো বলছি যে সবাই যদি কিছু বলে, আমার ইচ্ছে আমি যাবো, এনে কার ইচ্ছে, আমি যদি আমার ভালো লাগছে সেজন্য আমি আপনার সাথে যাব। এবং কি আমার বাবা মা যে হোক আমার কিছু করতে পারবে না। আমার শুক্রবারে ওর সাথে আমার সাথে বৃহস্পতিবারে বিকালে কথা হয়েছে। তো বৃহস্পতিবার বিকালে কথা হওয়ার পর আমি বলছি যে ঠিক আছে আমি শুক্রবারে যাবো। তো যাওয়ার পরে এর আমি যে ফোন দিছি, পতেঙ্গাতে ফোন দিছি, আর এ বাসা থেকে আসছে। আমি এর জোর করে আনি নাই, হেও মত আসিল, আমিও এর সাথে একমত আসছিলাম। মত থাকার বিনিময়ে মানে হে আমার সাথে আসছে। বলো, বলতে থাকো। এখানে তো আমি আনার পরে এরে আমি এমনিতে রাখি না, এরে আমি বিয়ে করছি। বিয়ে করার পর আমার কাছে ডকুমেন্ট আছে এবং কি আমাদের কাবিনও হয়েছে, সব কিছু হয়েছে। মেয়ের বয়স 16 বছর, তুমি বিয়ে কিভাবে করলে? মেয়ের বয়স 16 বছর। মেয়ের জন্ম দিতে বলতেছে মেয়ের বয়স চলছে 18 বছর এবং কি এর নিবন্ধনে বলতেছে 18 বছর। ওই নিবন্ধনটা কোথায়? নিবন্ধন এর কাছে। আচ্ছা, হ্যাঁ, মানে আমরা শুধু বিয়ের টাইমে দিছে। ওই আমরা সব কিছু হয়েছে। হেরা যদি বলে 16 বছর 17 বছর, তাহলে তো আর আমি ওগুলো জানি না। এর সাথে আমার সাথে সব কিছু হয়েছে, বিয়ে শাদী মানে যা এবার এমনিতে আমি এর রাখিনি। আচ্ছা, এট এ টাইম তোমার বাড়িতে দুটো ঘটনা। এই যে তুমি আরেকজনের মেয়ে নিয়ে আসলা, তোমার একটা বোন আছে নাম হচ্ছে সুমি, সে তার স্বামীর সংসার ছেড়ে দিছে। দেওয়ার পরে এই মহিলাটা কই, একটু ডাক দেন তো। এই যে একটা মহিলার স্বামীকে এনে বিয়ে করলো, তোমাদের পরিবারের মধ্যে এই যে ন্যাক্কারজনক ঘটনাগুলো, এগুলো কি তোমার কাছে একজন মানুষ হিসেবে কেমন লাগে? ওদের বিয়ে হয়েছে যে আমি মূলত আমি জানি না। তো আজকে মানে শুনছি, আমার একজন ফোন দিয়েছে, বলে কিনা তোমার বোন যে বিয়ে হয়েছে বা ছেলের কি বউ আছে না আছে, আমি সেটাও জানি না। আমার একজন ফোন দিয়েছে দিকের পাড় থেকে, বলতেছে কি তোমার বোনের যে বিয়ে হয়েছে, ওর বউ আইছে, ছেলে মেয়ে আইছে। আরে বলতি ওই তোমার বউ আইছে, তুমি ওইখানে যাও, দোকানের সামনে যাই কথা বলো। তো এখানে গেছি যাওয়ার পর আমি দেখতেছি যে ও 3টে বাচ্চা আছে, একটা অনেক গর্বে আছে। তো আর আমি কি বলবো, আমি বলছি যে আমাদের মেম্বার এটা সামাদা হয়েছে, ওনারা আবার সময় দিছে, বলতে তো কি আমাদের মেয়ে আমরা রাখবো না। চাচা, সমাধান তো হচ্ছে পরে, কিন্তু এই যে ঘটনাগুলো, এগুলো একটা মানুষ শুনতেও তো লজ্জার বিষয়। ওই মহিলা কিন্তু আপনারা কেন আপনাদের সন্তান, এই যে আজকে শুধু আপনার এটা ঘটছে এমন না, দেশে কিন্তু এরকম আরো ঘটছে, কিন্তু ঘটনাটাও তো বড় বিষয় না। এই যে আজকালকার যে ছোট ছোট বাচ্চা কাচ্চারা এই যে এখানে এসে সবগুলো শুনছে, এরা আরো 10-15 বছর পরে এদের মধ্যে কি কিউরিসিটি জন্ম নিবে, এরাও তো ঠিক এইসব কাজে লিপ্ত হবে। এই যে আপনাদেরকে দেখে এইসব সমাজগুলো যে নষ্ট হচ্ছে, এইগুলো কেন কাকা? আমি এই বিষয়টা একটু তুলে ধরতে চাই আপনার কাছ থেকে শুনতে চাই। বক্তব্য দেখলাম যে ও মহিলাটা আছে না, মহিলাটা কিন্তু জানে বিয়ে হয়েছে, যে আগের পরিবারে কিন্তু জানে এখন সবকিছু। এখন আমাদের মেম্বারে ওনাকে সবকিছু জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করার পরে আমরা নিজেরা দেখতেছি যে মহিলা কিন্তু। আচ্ছা, আপনি একটু বাবা হিসেবে আপনার এই যে সন্তান মিলন একটা অকারেন্স করলো, আপনার মেয়েটা আরেকটা অকারেন্স করলো, এবং ওই মহিলা আপনার বাড়িতে এসে উঠেছে, এইগুলো আসলে কি কাকা সমাজ কেমন ভাবে নিচ্ছে আপনাদেরকে একটু বলেন তো? সমাজ তো এটা খারাপ মনে করো, মহিলাও জানে না, আমার ছেলেও জানে। মহিলাটা একটু ডাক দেন তো দ্রুত।
আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে আরেকটি মহিলা, এই তাহের মিয়ার মেয়ে, তার স্বামী সংসার ফেলে আরেকটা তিনটা সন্তান এবং তার একটা সন্তান গর্ভে রয়েছে, ওই মহিলাটাকে ছেড়ে এসে এই সুমিকে বিয়ে করে। আমরা একটু স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটু দেখাতে চাই। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। জোরে বলেন। তিনটা ছেলে মেয়ে। আপনার বাড়ি কোথায়? এই যে চরেলাহি পার হয়ে উড়িষ্যর? আচ্ছা, কার স্ত্রী আপনি? আপনার স্বামীর নাম কি? আপনার বাচ্চা কাচ্চা কয়জন? 3 জন। এখন আবার আপনি প্রেগনেন্ট? আচ্ছা, কি হয়েছে একটু বলেন তো। ওনার সাথে আমার সাথে কোনো ঝগড়াতে ছিল না। স্বামীর সাথে? জি। এই দুটো কি আপনার বাচ্চা? জি, তো একটাই। এদিকে আসো। এই একজন, 3 জন, আরো একজন গর্ভে আছে, 4 জন। এখন তো আপনার অবস্থা খুবই মুমূর্ষু, এক কথায় অসহায়। তারপরে কি হয়েছে? এখন এখানে আসছি, এরে বলছি বেশি টাকা ছিল, এখানে বিয়ে করছে। কোথায় বিয়ে করছে? এখানে। এই আপনারে এই 3-4 বাচ্চা থুয়ে এরপরে আবার আপনারে রেখে এসে এই বাড়িতে বিয়ে করছে? কারে বিয়ে করছে? সুমিরে। সুমিকা তাইর মেয়ের কি হয়? এর গো মেয়ে। হেগো মেয়ে। আচ্ছা, পরে জানা বিয়ে করে না তো হে এখানে আসতো যাতো, মানে করতো যে কি এর বোনের বাসা যাইতো সেটা তো। আর আমি এটা নিয়ে একটা মানে কি কর্ম করতো, কর্ম করতো। এরপরে মানে আমি খাইতাম, আমার ওরকম কোনো তবিক নাই, কিছু নাই। তো এই ছেলে মেয়েলোকে দিনের মজুরি যা কর্ম করতো তাই খাইতাম। এ বোনের বাসা যাইতো, বোনে ফোন দিত যাইতো। এগুলোর মাধ্যমে এখানে কিভাবে সম্পর্কটা হচ্ছে, এগুলো আমি জানতাম না। জানলে আর এগুলো করতে পারতো না। তো যখন যাক এ কোরবানোর পরে বিয়ে করছে, বিয়ে করবার পরে বিয়ে করি এখানে আসছে। এখান থেকে আবার বাড়িতে গেছে। আর মনে করেন হে যখন আমার কাছে মাপ চাইছে, তাহলে আমি তিরিও হে আমার বউর পায়ের উঁচু করছে। আমি তো অসম্ভব। তো এই ইয়ার পরে যখন আগে ঠিক আছে বাইরে মানে যা করেলাছেন তখন ওরকম করতে আমার ছেলে মেয়েরও করিয়েন না, আমারও করিয়েন না। করেলাছেন আমার ইনকামের মাধ্যমে থাকি না, আমার ছেলে মেয়েগুলোরও চান দেখেন আনে যে দেখাশুনের মাধ্যমে থাকে, কিন্তু আমার ছেলে মেয়েগুলো পালাইতে আমার কষ্ট দিয়ে না। এইভাবে এ বলছে কি চা আচ্ছা ঠিক আছে, আমি আর কারো কাছে যাই না। আমারও বাড়ি এসে গাড়ি না আছে, কারো কাছে আমি যাইলাম না। দেখ সেটা আব্বু পাইয়ে পড়ছে, তাহলে তার কিছু করার নাই। এরপরে আমি বললাম যে কি এবার বোন দেখ তো না কাজকর্ম নাই, এখানে কাজকর্ম করি আসে মানে অন্য সিস্টেমে। তো আমি আমার 3.5 স্বর্ণ ছিল, এটা বিক্রি করি 3000 টাকা বেশি লই। তো এ বললো যে কি আরে দেখ তোর মেডিকেলে যাবো, তো আল্লাহ অল্প টাকা ভাড়া কিনা বাসা ভাড়াটারও গেছে, আমি দেখেন থেকে যাইতে পারতাম না। তখন কি সে এই মেয়েটাকে বিয়ে করে অন্য জায়গায় আছে ভাড়া করে? কোথায় ছিল তখন? দর্শক, আজকে যে মিলনকে দেখছেন, এই মিলনের বিরুদ্ধে এলাকাবাসীর ব্যাপক অভিযোগ রয়েছে। তারা কিন্তু একজন ব্যবসা। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি যেমনটি বলছিলেন ওর স্ত্রীকে মেরে ফেলছে, না কি বললেন? প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার বাড়ি নর্তনপুর ইউনিয়ন, আমি 4 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। এই মিলনও এই 4 নম্বর ওয়ার্ডে এর বাড়ি। এর সাথে আরও অনেক লোকজন আছে, এদেরকে মানে সহযোগিতা করে এসব অকারেজের ব্যাপারে। কিছুদিন আগে হে একটা বোরে মারি ফাঁসিতে লটকাইছে, এরপরে তাও এটার কোনো বিচার হয় নাই। কিছুদিন আগে আরেকটা বিয়ে করছে, বউটা প্রেগনেন্ট। এরপরেও তার বউ থাকা অবস্থায় সে আরেকটা মেয়েকে বাগায় নিয়ে আসি। আজকে 1 সপ্তাহ পর্যন্ত আমাদের এলাকায় আছে। আমাদের এলাকার কোনো লোকই এসব ব্যাপারে কোনো ভালো কথা বা ভালো জিজ্ঞাসা করে না। হ্যাঁ, একটু আপনার কাছ থেকে আমাদের সামাজিক পর্যায়ে বা আমাদের যে দিঘির পশ্চিম পারে আমরা যারা আছি, আমাদের এই দৃষ্টিতে এই কাজটা কিন্তু একদম জঘন্যতম হিসেবে আমরা দেখতেছি। এটা